যা বলার এখানে বলেন। আরে ভাই আপনি বুঝতেছেন না, আপনার লোক আর কত ইম্পর্টেন্ট কথা আছে, আপনি কেনলে বুঝেন না। তুই প্রেম করে বিয়ে করার পরে যদি ঝগড়াটা লাগে তুই কিন্তু এটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারবি না, কারোর দোষও দিতে পারবি না। আর ঝগড়া তো লাগেই, লাগবো না কেন? প্রেম করার সময় তো তুই নানান ধরনের ফুলাই না ভাবাই না রোমান্টিক কথা বলবি। একটু আস্তে কথা, আস্তে কথা। কি আস্তে কথা কইবি? হেতারা কোন হইছে না হেটা কোন মিয়া? আপনি মিয়া হাজিল একটা লোক নিয়ে আনি হাঁদা করেছেন এর মধ্যে, এত যে সোরেটে কেন হঠাৎ করে ব্যথা হলো কেন কি জানি, হাতে পায়ে সব জায়গায়? তুমি সারাদিন ধরে কাজ করো, তো এই কাজ করতে করতে তোমার এই ব্যথাগুলো হচ্ছে। তোমার বেশ মজাই আছে, তুমি একটা প্রেম করলা, মিশু একটা প্রেম করলো, মিথিলা যে বিদেশে গিয়ে কি করবে ভেবে আরেকটা প্রেম করবে মনে হয়। প্লেটের চিন্তার মধ্যেই তুমি থাকতে পারবা না। প্লেটের চিন্তা থাকলে তুমি কি ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারবা? তোমার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে সবসময়। বাংলাদেশে সাধারণত যেটা সমস্যা আর কি, আমাদের সোসাইটির শাশুড়ি বোর যে সমস্যা, শাশুড়িকে ভিলেন মনে করা হয়, ঠিক না। আচ্ছা শোনো, আম্মা বলছে যে ঢাকায় এসে তুমি সরাসরি আমাদের বাসায় চলে আসবা, আম্মার বাসায় আর কি। আম্মা অসুস্থ তো। বল আম্মা বলছে। শোনো আম্মা বারবার করে বলছে, বুঝছো? তুমি চলে আসো আমাদের এখানে। রাখলাম, খোদা হাফেজ। বলছি শোনো, একটু আগে তোমার যেসব কথা আমি বলছি সব ভুল বলছি, এখন যেগুলো বলতেছি সেগুলো মন দিয়ে শোনো। তুমি খবরদার খবরদার আমার বাড়ির ধারে পাশে তুমি আসবে না, ঠিক আছে? তুমি ঢাকায় আসো, যেখানে খুশি সেখানে যাও, তুমি আমাদের বাসার কাছে আসবে না। তুমি তোমার বাড়ি যাবা, তোমার মার সাথে তুমি থাকবা, ঠিক আছে? মানে কি তুমি বাসায় আসবে না? আরে ধুর, আমি যাই না যাই সেটা অন্য বিষয়, কিন্তু তুমি আসবা না আমার সামনে, ওকে? খোদা হাফেজ। তুমি আল্লাহকে চলে আইও, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি, তুমি আল্লাহকে চলে আইও। ঠিক ভাই, আপনি কি মিয়া সারাদিন গাছের মধ্যে, সারা রাত গাছের মধ্যে হুতি থান মিয়া, ব্যান বেলোতে আবার এনে হুতি থান মিয়া। কি শুরু করছেন? ফাইল যাবেনি মিয়া? উঠেন উঠেন, আনলগে একটু ইয়ে দেন, সহযোগিতা করেন। কি হয়েছে আপনার? আর আমি সামনে হিরোর অ্যাক্টিং করবো, তো আর তো একলা একলা হাইতেছি না, আর একটা নায়িকা লাগবে, আপনার একটু নায়িকা হন। কি কও তুমি? করো। থাবড়াই কিন্তু গালটাল সব ফুলা লাইম, তখন কিন্তু কেউ নাই। কি হয়েছে কও না? বুঝছি আর একটা নায়িকা লাগবে, আর নায়িকা হন। সি আমি নাই কম, আমি নাই কম না। আরে ভাই এটা একটা সিনেমার ক্যারেক্টার, আপনি মনে করেন আপনি অনেক একটা নায়িকা, আর তো কই না আর নায়িকা হইতে, আপনি বুঝেন না কি? না না আমি করাম না, তুমি করো, আমি ঘুমাই। হ্যাঁ সিদ্ধি আপনারা যেটা কইছেন সেটা করো, একটু নায়িকা হতে। কত হইলো? হ্যাঁ আপনার খারাপ খারাপ। হ্যাঁ এমকো কান্দছো কে? আরে কান দিন আমি এক্সপ্রেশন আনতেছি। ও করো করো। আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না? আপনি ফাইলামি করলেন না? তুমি একা একাই করো।
হ্যাঁ মোসরাও কেন কি কও আমার লগে কিন্তু কথা আছে সাইডেই সাইডেই তো আছি কও না এনে আরে হেটফোন না আমরা তো আছে না আর লগে আমার লগে আর কুতু অল্প কুতু কথা আছে আমি সাইডেই না দত্তর মিয়া এখানে কম জানা সাইডে যাওয়ার দরকার আছে অল্প কদ্দূর কয়ে বলাও আরে আমার লগে আপনি যে সিনেমা বানাইবেন এটার ব্যাপারে আর ক্যারেক্টার ব্যাপারে আমার লগে একটু কথা কই তা আমি কি বাজে সিনেমা বানাবো যেটা গোপনে কইতে হইব এমনি তো কও যায় কও আরে আপনি বুঝতেছেন না আপনি তো ফিল করতে পারতেছেন না এই যে এটা ফিল করতেছি আপনার লগে একটু আইয়েন আচ্ছা আটো তো আমার লগে আর কিছু জিনিস ক্লিয়ার করতে হবে বুঝলি প্রথম কথা হইলো এনে যে সিনেমাটা বানাবেন এটা লিখবো কে আমি সুন্দর যদি আপনি সিনেমাটা লেখেন এই সিনেমাটা পরিচালনা করবো কে আমি পরিচালনা করব ভেরি সুন্দর আমিও চাই আপনি এগুলো করেন কিন্তু আপনি যে লিখবেন আপনি তো আর সম্বন্ধে কিছু জানেন না আর সম্বন্ধে কিছু জানেন না জানেন না যদি আপনি জানতে হয় তাহলে আপনার লগে আপনার 4-5 দিন থাকতে হবে থাকলে আপনি আর সম্বন্ধে জানবেন জানলে আপনি লিখতে খুবই ইজি হইব যেমন ধরেন আপনার নায়ক সবসময় চান গ্লাস পরে থাকে বুঝছেন আপনি গল্প পাই গেছেন না সুন্দর এখন একটা গুড গল্প পেয়ে গেছি ফিল্মের নাম নায়ক যখন কানা নাইট ইজ ডার্ক এটা ইংলিশ নাম বুঝতে পারছো নায়ক ফার্মগেটের রাস্তা ভিক্ষা করতেছে নায়িকার গাড়ি আসছে গ্যাঁচ করে এসে চাক্কা থামছে প্লেটের সামনে দরজা খুলে গেল ক্যাট নায়িকার পেন্সিল নিলে শব্দ টাক 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 করে এসে প্লেটের সামনে দাঁড়াইলো কাইটাই নায়িকার ফেসের চোখ দিয়ে পানি পড়তেছে দুঃখে আপনি তো পুরো আর হোয়াইট বানাইলেছেন আপনি কি সমস্যা কি আপনি তো আর পুরো সাগরের মধ্যে দিলেন আপনি তো ক্যারেক্টারটা পুরো আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার লগে ফাইলিং করেন বুঝছি আপনার লগে ফাইলিং করার দরকার নাই আপনার প্লেট হিরে দেন আর কোনো নায়কটা কোনো দরকার নেই দুর্মিয়া তুমি কথা কথা প্লেটের মধ্যে হাত দেয় যায় প্লেটে হাত দাও কেন তোমার না করছি না এটা করা যাবো না সবসময় ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে প্লেটে ঢুকো কেন তুমি সানগ্লাস নিয়ে একটা কাহিনী হয় 10টা কাহিনী বানাইতে পারবো কোনো অসুবিধা নেই তুমি কি চাও এটা বলো প্লেট খবরদার প্লেট নিয়ে কোনো কথা কইবে না প্লেট আসবে কেন এর মধ্যে এই চাই হইতেছে নায়ক সানগ্লাস পরে থাকবো সবসময় সুন্দর একটা জামা পরে থাকবো এরকম চেক হ্যাঁ প্যান্ট থাকবো ঢিলা ডালা হ্যাঁ, সুন্দর হ্যাঁ। চটি থাকবো পায়ের মধ্যে হ্যাঁ থাকবে ছুটি নায়িকা থাকবো দাঁড়াইতে কইছি কিভাবে মনে আছে সেগুলা তোমারে দাঁড়াইতে বলছিলাম কিভাবে হ্যাঁ আরে একবার দিয়ে দিছেন না আর মনে আছে না এই যে সিনা টান করে দাঁড়াবা হ্যাঁ পকেটের ভিতরে হাত ঠিক আছে না আচ্ছা একবার দিয়ে দিছেন পুরো বাঘের বাচ্চা অসাধারণ লাগতেছে শোনো এই দাঁড়াও একটু ফল্ট আছে তারা সুন্দর করে এই বুতাম খোলা থাকলে চলবে না স্মার্ট ক্যারেক্টার তো বুতাম লাগানো থাকতে হবে বুঝতে পারছো এই বুতাম আরে এটা লাগালে তো আর পাগল কথাই বলা যাবে না ক্যারেক্টার কে এমনি আসবে নাকি আহারে লাগাই আর তুমি খুলে ফেলাও কেন এটা তো গলার মধ্যে আটকে দিছে দম নিতে কষ্ট হয় তুমি আর আয়নায় গিয়ে দেখো তোমার আবার সিনা টান হ্যাঁ এই পকেটে হাত চিন আপ হাঁটো এই দেখো আমি একবার হাইটে দেখে দিচ্ছি আমার পিছনে শোনা এই তো সিনা টান আমি জায়গা শোন ভাই কিলো ভাই কথা কন না আপনার কি জীবিত সমাধি হয়ে গেল নাকি কিলো অবশ্য আপনার মনে হয় সহ্য ক্ষমতাটা বাড়ছে না শোন ভাই পজিটিভ সাইন আবার এটা হইতে পারে আমার কথার ধারে আপনার যে লজ্জার কোষগুলো ছিল এগুলো সুইসাইড করছে যে কারণে এরকম থাকতে পারতেছেন আপনি ও ভাই আরে
কিলো ভাইয়া ভাইয়া ও ভাইয়া ওয়াও আপনারা তো এইভাবে কোনোদিন দেখি নাই আরো আগে দেখা উচিত ছিল মূর্তির মতো মনে হইতেছে একটা কাজ করেন চাকরি বাকরি ছেড়ে দেন ভোরবেলা উঠে গিয়া ঢাকা শহরের মেইন পয়েন্টগুলোতে আপনি বসে থাকবেন রাত 12টার পরে চলে আসবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একদম মূর্তির মতো লাগতেছে ওই যে নেপাল থেকে মানুষ নেপাল বেড়াইতে গেলে যে আসে না শোপিস নিয়ে আসে ছোট ছোট মূর্তি কতগুলি মনে হয় যে কতগুলি বৃত্ত দিয়ে বানায় ফেলাচ্ছে এরকম করে খামি দিয়ে রয়েছে খালি দুইটা চোখ আঁকা এরকম লাগতেছে আপনার আমি মোটা হয়ে যাওয়াটা একটা ফাইজলামের পাত্র হয়ে গেছি না যাক মুখটা খুলতে এতক্ষণ পর তুমি ফাইজলামি করো বন্ধু বান্ধবরা ফাইজলামি করে কলিগরা ফাইজলামি করে সবার মুখ তার বন্ধ করেন যাবো না এলে কারো কিছু কই না তুমি একটা চিন্তা করো ব্যাপারটা যখন লাইফের উপর চলে আসে তখন একটা কষ্ট লাগে না এই ধরো আমার সাথে যে মেয়েটার রিলেশন ছিল ওই মেয়ের ফ্যামিলি থেকে আমার রিজেক্ট করছে কি জানো আমি মোটা হইলাম দেখো আমি হয়তো পড়াশোনায় খারাপ হতে পারতাম চাকরি বাকরি না করতে পারতাম কিন্তু আমি রিজেক্ট হইলাম কি জন্য আমি মোটা সরি সুমন ভাই কি হলো দোস্ত মিশু মিশুর সাথে অনেক দেখা টাকা হয় না ওর খবর কি মিশুর আছে আমার সাথে তো প্রায়ই দেখা হয় আছে মোটামুটি কে প্রেম প্রেম করতেছে জুটা নাকি আর বলিস না রে বেচারা প্রেম করে যে ফাপড়ে আছে কেন ব্রেকআপ টেকআপ হয়ে গেছে ব্রেকআপ প্রায় ব্রেকআপের পথেই বলা চলে ও তো 10-12 বছরের প্রেম না শুনছিলাম কি খুব ভালো চলতেছে এইটাই তোর কাল হয়ে গেছে এত মানে বয়স এত বেশি হয়েছে প্রেমের যে ভাই বোনের রিলেশন হয়ে গেছে না ওদের কি মেয়ের কি প্রবলেম আছে নাকি কোনো ক্র্যাক আছে নাকি মেয়ের তো প্রবলেম আর প্রবলেম এই ধর দুইজন ছাদে বসে আছে আকাশ দেখতেছে মিশু বললো আকাশের চাঁদটা কি সুন্দর মেয়ে বলবো কি ঘরে তেল নাই আলু নাই বেগুন নাই এরকম অবস্থা ভালোই অবস্থা ওদের তাহলে দুঃখ করে মাঝে মধ্যে তো দেখা হয় আমার সাথে সব কিছুই শেয়ার করে আসলেই দুঃখ হয় ওর লাইফে আসলে ঠিক কোনো কিছু ঠিক মতো হইলো না আর কি হ্যাঁ আর মেয়ের তো আন্ডারস্ট্যান্ডিং নাই বুঝলোই না ওরে আমাকে এতদিন রিলেশন কন্টিনিউ করে দুঃখেই আছে আচ্ছা তুই বস একটু আমি একটু আসতেছি আমি তাহলে ব্রাউজ করি ব্রাশ করতে কি খবর বল তুই একটু স্ট্রং হ স্ট্রং কেন আবার কোয়ান্টিটি কারোর সাথে দেখছিস নাকি না ওরা আর কারোর সাথে দেখার চান্সও নাই মরে টরে গেছে নাকি বললে তো ভালোই হতো প্রবলেম সলভ হতো কনির পরশুদিন বিয়ে ওর বিয়ে তো ভালো তো তোর বিয়ে মানে ওই একটা মেয়ে মানুষের তো বিয়ে হবেই ঠিক না আর আলটিমেটলি আমি তোর বিয়ে করতামও না না যেমন হইতেছে ওর বিয়ে আগে থেকেই ঠিক হয়েছিল এতদিন তোর সাথে রিলেশন কন্টিনিউ করছে মানে একটা নাটক করছে নাটক করুক আর যাই করুক ওই একটা মেয়ে মানুষ ওর ফ্যামিলি থেকে ওর বিয়ে ঠিক করছে ওর বিয়ে হইতেছে তো ভালো তো তো তোরা কি মানে তুই খবরটা জানলি কোত্থেকে আমি ফেসবুক নিয়ে বসে ঘাটাঘাটি করতেছিলাম তখন ওই একটা ছেলের স্ট্যাটাস দেখলাম যে বিয়ে সবার কাছে দোয়া চেয়েছিল ওইখানে গুতাগুতি করতে করতে কনের ছবি বাইরে হয়ে গেছে ওটা কি তোর ফ্রেন্ড নাকি ফ্রেন্ড হয় না এমনি গুতাগুতি করতে করতে বাইরে হয়ে গেছে ভালো তো দাওয়াত দেয় নাই তোরা কি রে আমি যা দেখতেছি তুই আমার থেকেও অনেক বেশি আপসেট ইজি ইজি মন খারাপ করিস না কনে গেছো তো কি হয়েছে অন্য অনেক মেয়ে আসবে তুই সিরিয়াসলি বলতেছস আরে ভাই সিরিয়াস এখানে কি আমি সব কিছু তো সিরিয়াসলি বলতেছি তো ওই বিয়ে করবে না এটা ইজিলি নিতে হবে তো বিষয়টা চল এদিকে যাই এদিকে হাঁটি চল
কনের বিয়ে হয়ে যেতেছে না? হ্যাঁ ভালো তো, বিয়ে হয়ে যেতেছে। আচ্ছা জামাই মানে ছেলে কি করে রে? কি সাউন্ড ইঞ্জিনিয়ার, মিডিয়া রিলেটেড কি কাজ করে, সাউন্ড নিয়ে গাটাগাটি করে। ভালো তো, মিডিয়াতে কাজ করে, ও তো ছেলে ভালোই। আচ্ছা এমনি মানে ছেলের হাইট কিরকম দোস্ত? হাইট কিরকম মানে? মানে আমি যে পুরা মিনি প্যাক এতটুকু। ও ভালো তো। আচ্ছা ইয়েছে ছেলের ফ্যামিলি তো মানে ভালোই, ঠিক না? ফ্যামিলি আমি কেমনে জানো? ফেসবুকে কি পুরা ফ্যামিলি সম্পর্কে লেখা আছে? যতটুকু জানছি ততটুকুই কইলাম। না লেখা থাকলো আমার মনে হয় যে ফ্যামিলি ভালোই হবে, বুঝছ না? একটা বিয়ে করতেছে অবশ্যই ভালো ফ্যামিলিতেই বিয়ে করতেছে। ইয়েছে ছেলের এজ কিরকম হইব? বয়স আছে, ভালোই বয়স আছে। এটাও ঠিক, মানে তুই দেখি যে আমরা বাচ্চা বলবে না, এখন আমরা বিয়ের সাথে জন্য লাফাইলে হবে? আমরা নিজেরা তো এখনো সেলফ ডিপেন্ডেন্ট না, স্টেবল না। নিশ্চয়ই যেহেতু এইজের লোক বিয়ে করতেছে, সেই স্টেবল সেলফ ডিপেন্ডেন্ট, ভালো থাকবো। এই বুঝতে আগে বুঝতি উদয় তো এতদিন লাফাইছিলি বিয়ে করার জন্য। হ্যালো হ্যালো মা, আমি মিথিলা। তুই 2 দিন পরে ফোন করলি? কান্না করতেছো? না না, কান্না করি না। তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। কেন? এই যে তোরা সব চলে গেলি না, তুই চলে গেলি, এই জন্যই তো আমি অসুস্থ হয়ে গেলাম। লাগবে না আমার, চলে এই দেশ থেকে ছেলেমেয়েরা আর পড়ালেখা করে না, জজ ব্যারিস্টার হয় না। কান্নাকাটি করো না। তোর বাবাই তো সব শয়তানি করলো, তোদেরকে পাঠিয়ে দিল বিদেশে। তোকে লাগবে না, তুই চলে আয়। সকালে কি খেয়েছিস? এই সারাদিন এইটুকু খাবারে চলে? কি করিস? জব করতে হবে না, আমি টাকা পাঠাবো। আমার কি টাকা নাই? তুই চলে আয়, তো লাগবে না আমার বিদেশে, লাগবে না। কান্নাকাটি করো না তো, মন খারাপ হবে। তোকে কবে দেখবো? আমার একা একা কিচ্ছু ভালো লাগে না। এই তো আর 2 বছর আছে। হ্যাঁ, তুই সামনে মাসে চলে আয়, আমার আর লাগবে না বিদেশে পড়াশোনা, ডিগ্রি কিচ্ছু লাগবে না। মিথিলা কি খবর? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। শোন, অস্ট্রেলিয়া কেমন লাগে? অনেক ভালো। সুন্দর? কোন সিরিজটা বেশি সুন্দর? সবটাই। এই ক্যাঙ্গারু দেখছিস? ক্যাঙ্গারু? হ্যাঁ, আমার বাসায় তো ক্যাঙ্গারু আছে। শোন, আসার সময় একটা ক্যাঙ্গারু নিয়ে আসবি, ঠিক আছে? ছেলে না মেয়ে? আচ্ছা, তোর যা খুশি তাই নিয়ে আসিস। শোন, তোর কি অবস্থা, পড়াশোনা করিস নাকি সারাদিন আড্ডাবাজি, ঘুরে বেড়ানো? না, জব করি। দাঁড়াও। শোন, তুই টেনশন করিস না, বুঝছিস? তোর নিয়াজ ভাইয়ের আমি প্ল্যান করতেছি, আমরা দুজনে মিলে অস্ট্রেলিয়া যাব। নিয়াজ ভাই কই? নিয়াজ ভাই তো এখন ঢাকায় না, একটু ঢাকার বাইরে আছে, বুঝছিস? আচ্ছা নে, আম্মার সাথে কথা বল। আম্মা আমি রাখি, পরে কথা হবে। হ্যাঁ রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা। কেন আম্মা খামা খান্নাটি করলা? বেচারা এত দূর এই চুলাই কি জানি পড়তেছে, পুরা গন্ধ বাইরে হচ্ছে।